বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সর্বজনের কাছে পৌঁছে দেওয়ার এক বিনীত প্রয়াস। ঠাকুরের গ্রন্থসমূহ আমরা অডিও আকারে পরিবেশন করছি, যাতে প্রত্যেকে সহজেই শ্রবণ করে তার অমৃত বাণীতে সিক্ত হতে পারেন। আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড পৃষ্ঠা ৫৪ থেকে ৫৬। ৭ই শ্রাবণ ১৩৪৭ মঙ্গলবার ইং ২৩/৭/১৯৪০। শ্রী শ্রী ঠাকুর আজ সকালে বনবিহারী দাকে ঘোষ দুঃখ করে বলছেন, জয়পুর স্টেটে কত পুরনো পুঁথি আছে, আয়ুর্বেদ সম্বন্ধে এমন গ্রন্থ আছে যা এ পর্যন্ত পাবলিশড প্রকাশিত হয়নি। রাজরাজরা মানুষ ইচ্ছা করলেই ওরা এগুলি বের করতে পারে। তাতে মানুষের কত উপকার হয়। দেশের কি অবস্থা যে হয়েছে, মানুষের কি যে বুদ্ধি। বৈকালে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, আমাদের দেশে যে পপুলেশন লোকসংখ্যা, তাতে ইন্ডিয়া থেকে ৫-৭ কোটি গণসেবক বাহিনী সংগ্রহ করতে পারলে ভালো হয়। তারা দেশের স্বাস্থ্য, শিল্প, কৃষি ও নিরাপত্তার জন্য দায়ী থাকবে। তারা যদি সব দিক থেকে সুশিক্ষিত, সংহত ও সক্রিয় হয়ে ওঠে, তাহলে ভারতের তো উন্নতি হবেই, সকলেই উপকৃত হবে। বনবিহারী দা কথাচ্ছলে প্রশ্ন করলেন, সুভাষ বোস কর্পোরেশনে মুসলমানদের সঙ্গে কোঅপারেশন করবার যে পলিসি কৌশল করেছেন, সেটা ভালো নাকি? শ্রী শ্রী ঠাকুর: কোঅপারেশন তো ভালোই, কিন্তু প্রিন্সিপাল যদি স্যাক্রিফাইস করতে হয় তার জন্য, তাতে কোনো লাভ নেই। অবশ্য সুভাষবাবুর ক্ষেত্রে এ কথা হয়তো প্রযোজ্য নয়, তবে তথাকথিত উদারনৈতিকতা দিয়ে কিছু হয় না। প্রিন্সিপালে যারা ফ্যানাটিক হয় বা অচ্যুত হয়, তারাই কিছু করতে পারে। আমরা অনেক সময় পার্সোনাল গেনের জন্য কমিউনিটিকে স্যাক্রিফাইস করি, কিন্তু আদর্শে অনুরাগ থাকলে তা করা যায় না। মুসলমানদের মধ্যে প্রতিলোম ইত্যাদি থাকা সত্ত্বেও তাদের এক লা ইলাহাল্লাহ থাকার দরুন সমাজটা খানিকটা ইন্টিগ্রেটেড, সংহত হয়ে উঠেছে। কিন্তু পুরোয়মান আদর্শে সংহত হওয়ার বাণী সৃষ্টির প্রথম উষায় ঋষিদের কণ্ঠে ধ্বনিকা হওয়া সত্ত্বেও তাদেরই সন্তান আমরা তা জানি না, মানি না। তাই যা হবার তাই হচ্ছে। আর প্রতিলোম যা সমাজে চলছে, এতে আর সর্বনাশের দেরি নেই। জাতকে ধ্বংস করতে হলে শুধুমাত্র প্রতিলোম ঢুকিয়ে দিয়েই তা হতে পারে। এখন তোমাদের যে প্রিন্সিপাল, আদর্শ ও নীতি, সেইটা যদি জোরসে চালাতে পারো তাহলেই নিস্তার। বনবিহারীদা নিজে নিজে বললেন, তাহলে আমাদের নিজেদের খুব ভ্যানাটিক হতে হবে। হিন্দু বলেও কথা নয়, মুসলমান বলেও কথা নয়, সকলকেই সত্যিকার ধর্মপরায়ণ করে তুলতে হবে। শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন, ওই ঠিক বলেছিস। শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে জিজ্ঞাসা করলেন, নতুন রেজিস্টারে ২৫,০০০ সৎসঙ্গী হয়নি? সতীশদা দাস: অনেক বেশি হয়েছে। শ্রী শ্রী ঠাকুর: তাহলে তো ১ লাখের ওপর হয়েছে। এগুলি যদি অর্গানাইজড, সুব্যবস্থিত হতো, তাহলে কি বিরাট হয়ে যেত। এদের চেষ্টায় অসৎ যা, তা নিরুদ্ধ হতো, সতের উদ্বর্ধন হতো, সকলেরই বাঁচার পথ পরিষ্কার হতো। রাত্রে শ্রী শ্রী ঠাকুর ভোগের সময় হয়ে গেছে, কিন্তু তবু তিনি উঠছেন না। বারবার উঠতে বলায় বললেন, ওরা টাকা নিয়ে আসুক। শ্রী শ্রী ঠাকুরকে ধরায় তিনি একজনকে ১৭৫ টাকা সাহায্য করবেন বলে মনস্থ করেছেন এবং ৭ জনকে ২৫ টাকা করে সংগ্রহ করতে বলেছেন। মায়া মাসিমা বলছেন, কতক্ষণে টাকা নিয়ে আসবে ঠিক কি, তুমি বরং খেয়ে নাও। শ্রী শ্রী ঠাকুর: মুখে কিছু না বললেও আমি ভাবছি খাবার আগে দেব, তাই না দিয়ে উঠি কি করে? পরবর্তী ইষ্ট প্রসঙ্গে শুনতে নেক্সট বোতাম চাপুন ও নিচের ডেসক্রিপশন ফলো করুন। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী অধ্যায় শোনার জন্য। জয় গুরু।